গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এনসিপির ঢাকা মহানগর শাখার এ কর্মসূচিতে থাকছেন দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে 1 এপ্রিল থেকে আওয়ামী লীগের বিচার দাবিতে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। গেল কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগের পাশাপাশি চলে প্রচারপত্র বিলি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানী বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কি বলছেন নেতাকর্মীরা এবং জমায়েত কেমন দেখছেন? যে আজকে বিক্ষোভ সমাবেশ সেটা কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ দলগত প্রক্রিয়া এছাড়াও রাজনৈতিক সকল বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেটে আছে সেখানে জমায়েত হচ্ছে নেতা কর্মীরা এক একে, যেহেতু এখনো বেলা 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। আপনাদের যদি দেখাতে চাই যে সমাবেশ স্থলে নেতা কর্মীরা এক একে ফিরছেন বা এক একে কথা বলা শুরু করছেন। তৃণমূল থেকে যারা নেতাকর্মী এসেছেন তারা কথা বলছেন, তবে শীর্ষ পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা হয়তো বা 3টার পরে তারা বক্তব্য দিবেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিষয়ে জানিয়ে রাখি যে এখানে মূলত এই ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশে যেটা হচ্ছে যে বিক্ষোভ সমাবেশ দেওয়া রয়েছে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ, সাজিদ আলম সহ এনসিপি কেন্দ্রীয় সদস্যরা এই বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশ নেবেন। এই সমাবেশ উপলক্ষে গত কয়েকদিন গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে এনসিপি। গুলিস্তান, বাংলা মোটর, মিরপুর সহ কয়েক জায়গায় এই কার্যক্রম চলে গত কয়েকদিনে। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলটির কেন্দ্রীয় নেতাদের অংশ নিতে দেখা যায়। লিফলেট আওয়ামী লীগের 16 বছরের শাসনামলের 7টি অপরাধের কথা উল্লেখ করেছে দলটি। এছাড়াও যেগুলো হচ্ছে 2009 সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে 57 সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, গুম, খুন এবং ক্রস ফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ হরণ, 2014, 2018 এবং 2024 সালে 3টি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে হত্যাযোগ্য লাখ লাখ কোটি টাকা দুর্নীতি, লুটপাট ও পাচার, 2021 সালের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন চালানো হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা, সেই বিষয়গুলো কিন্তু আসলে নেতাকর্মীরা তুলে ধরবেন এবং লিফলেটে সেই বিবরণগুলোই কিন্তু দেওয়া হয়েছে। তাই যে তারা মূলত আজকের এই যে বিক্ষোভ সমাবেশ সেখান থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছেন দলটির পক্ষ থেকে পরবর্তীতে হয়তো বা 3টার পরে তারা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে উঠে আসবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কি কি পদক্ষেপ নেবেন বা কি কি কর্মসূচি থাকবে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। পরবর্তীতে সংবাদে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। আরেক ধন্যবাদ আপনাকে।